আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব অনুশীলনী 1.4 এর 11 নম্বর সৃজনশীল অঙ্কটি। ঠিক আছে, এখানে দেখো বলা আছে জাবিদ অতিক্রান্ত মোট পথের 10 ভাগের 3 অংশ রিকশায়, 5 ভাগের 2 অংশ সাইকেলে, 5 ভাগের 1 অংশ হেঁটে এবং অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল। দেখো এই তিনটাকে তো ভগ্নাংশে দেওয়া আছে আর এটা দেওয়া আছে পূর্ণ সংখ্যায়। রিকশায় এবং সাইকেলে প্রতি কিলোমিটার যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। তো প্রথমে বলা আছে কতে যে 10 ভাগের 3, 5 ভাগের 2 ও 5 ভাগের 1 কে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। ওকে, অর্থাৎ ছোট থেকে বড় সাজাও। তাহলে চলো আমরা এটা সমাধান করি। তো আমরা প্রথমে লিখব, দেখো যে ভগ্নাংশগুলোর হর 10, 5 ও 5 এর লসাগু। অর্থাৎ ভগ্নাংশ যে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে 10, 5 এবং 5, এটার লসাগু বের করে নিয়েছি কত? 10। এখন প্রথম ভগ্নাংশ হচ্ছে 10 ভাগের 3। ওকে, তো আমরা লিখলাম সমানচিহ্ন দিয়ে আবার 10 ভাগের 3 সংখ্যাটি লিখবো। লিখে একটু লম্বা টান দিয়ে রাখবো। কেন রাখবো? দেখো এই যে এখানে আমাদের যে লসাগু কত ছিল? 10 ছিল। এই 10কে এখানে যে প্রথম ভগ্নাংশের যে হর আছে 10, এটা দিয়ে ভাগ করব। 10কে 10 দিয়ে ভাগ করেছি, কত হয়েছে? 1 হয়েছে। এই 1 দিয়ে উপরে নিচে গুণ করব। দেখো উপরে গুণ দিয়েছি, নিচে গুণ দিয়েছি। দেওয়ার পরে সমান চিহ্ন দিব। দিয়ে 3 একে কত? 3, আমরা এখানে 3 লিখেছি, আবার 10 একে 10 লিখেছি। এবার দ্বিতীয়টাও ঠিক একই ভাবে লিখব। দ্বিতীয় ভগ্নাংশ 5 ভাগের 2 সমান দিয়ে লিখব যে 5 ভাগের 2, এটা লিখে কি করব? দেখো এই যে লসাগু কত ছিল? 10। 10কে দ্বিতীয় ভগ্নাংশের হর যে আছে 5, এটা দিয়ে ভাগ করেছি। ঠিক আছে, তাহলে কত পেয়েছি আমরা? 2 পেয়েছি। ওকে, এই 2 দিয়ে উপরে নিচে কি করেছি? গুণ করেছি। দেখো উপরে নিচে 2 দিয়ে গুণ করেছি। গুণ করার পরে এই 2 আর 2 এ কত? 4, এখানে 4 লিখেছি। 5 2 মানে কত? 10, এখানে আমরা 10 লিখেছি। ওকে, তৃতীয় ভগ্নাংশ ঠিক একইভাবে। তৃতীয় ভগ্নাংশ হচ্ছে 5 ভাগের 1। এখানে আমরা একটা লম্বা টান দিয়ে 5 ভাগের 1 লিখে, দেখো লসাগু ছিল 10, এই 10কে আমরা হর কত? 5 দিয়ে ভাগ করেছি। 10কে 5 দিয়ে ভাগ করেছি, 2 পেয়েছি। 2 দিয়ে উপরে নিচে গুণ করেছি। তারপর এভাবে দেখি কত? 2, আবার নিচেরটা 5 মানে কত? 10। ওকে, এখন যে কাজটা করতে হবে, দেখো এই যে 2, 4, 5 যেহেতু ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলছে, তো ভগ্নাংশগুলো লবগুলো দেখো। লব হচ্ছে উপরেরটা 2, 3, 4। সবচেয়ে ছোট হচ্ছে 2, আমি এখানে 2 লিখেছি। তারপরে 2 থেকে বড় হচ্ছে 3, তারপরে 4। ছোট থেকে বড় সাজিয়েছি। তো প্রথমে কত? 2 লিখেছি। 2 এর ভগ্নাংশ 2 যে লিখলাম, 2 এর ভগ্নাংশটা কত? 10 ভাগের 2। আমি এখানে 10 ভাগের 2 লিখলাম। তারপর এই যে ছোট চিহ্ন, এখানে ছোট চিহ্ন দিলাম। 3, 3 কার কাছ থেকে এসেছে? এই যে 10 ভাগের 3। এখানে আমি লিখলাম কত? 10 ভাগের 3, ছোট চিহ্ন দিলাম। তারপর বাকি রইল কত? 10 ভাগের 4। এই যে 4 এর আসছে কার কাছ থেকে? 10 ভাগের 4 থেকে। অর্থাৎ 10 ভাগের 2 এটার মূলত ভগ্নাংশ ছিল কত? 5 ভাগের 1। কত? 5 ভাগের 1, আমি এখানে 5 ভাগের 1 লিখলাম। 10 ভাগের 3 এটার মূল ভগ্নাংশ কত ছিল? 10 ভাগের 3টা আমরা পেয়েছি কার কাছ থেকে পেয়েছি? এই 10 ভাগের 3 এই ভগ্নাংশ থেকেই পেয়েছি। ঠিক আছে, তার মানে এখানে আমরা কত লিখলাম? 10 ভাগের 3 লিখলাম। দেখো চিহ্ন কি দিয়েছি? ছোট চিহ্ন। 10 ভাগের 4, 10 ভাগের 4 এটার মূল ভগ্নাংশ কত ছিল? মূল ভগ্নাংশ ছিল যে 5 ভাগের 2, দ্বিতীয় ভগ্নাংশ। তো আমরা এখানে 5 ভাগের 2 লিখলাম। তাহলে আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই কি পেয়েছি? সুতরাং লিখব মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই 5 ভাগের 1, 10 ভাগের 3, 5 ভাগের 2। ওকে, আর পরবর্তী সৃজনশীলটা দেখো। খতে বলেছে যে জাবিদের মোট অতিক্রান্ত দূরত্বটা আমরা একটু ব্যাখ্যা পড়ে নিই। দেখো অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা খ নাম্বারটা কিভাবে লিখব? লিখব জাবিদ অতিক্রান্ত মোট পথের রিকশায়, সাইকেলে ও হেঁটে গেল। ঠিক আছে, তো 10 ভাগের 3, 5 ভাগের 2 এবং 5 ভাগের 1 এটা আমরা লিখেছি। লিখে এই 10, 5 এবং 5 এর লসাগু বের করেছি। পরের লাইনে কি
বের করেছি। তো 10 5 আর 5 এর লসাগু কত হবে 10 হবে। এখানে 10 লিখেছি। 10 লিখে এই যে 10 দিয়ে আমি 10 কে ভাগ করেছি। 10 দিয়ে 10 কে ভাগ করলে কত হবে বলো? 1 হবে। ঠিক আছে, তাহলে 1 দিয়ে আবার 3 কে গুণ করতে হবে। 3 একে 3। 5 দিয়ে আবার নিচে যে লসাগু 10 এটাকে ভাগ করব। 5 দিয়ে 10 কে ভাগ করলে কত পাবো আমরা? 2 পাবো। 2 দিয়ে উপরে যে 2 আছে এই 2 কে গুণ করব। তো 2 দোকানে কত? 4 হলো। ঠিক একইভাবে 5 দিয়ে 10 কে ভাগ করেছি 2 পেয়েছি। 2 দিয়ে 1 কে গুণ করেছি 2 পেয়েছি। 2 কে 2। এখন নিচে লসাগু 10 10ই থাকবে আর 3 আর হলো 4 7 7 আর 2 কত 9। আমরা এখানে 9 লিখলাম। তাহলে এত অংশ সে রিকশায় সাইকেল হেঁটে গেল। তাহলে বাকি অংশ কতটুকু রইল? বাকি অংশ আমরা সম্পূর্ণ পথকে ধরেছি কত 1। ঠিক আছে, সম্পূর্ণ হচ্ছে 1। 1 থেকে আমরা 10 ভাগের 9 বাদ দিই। তো আমরা জানি যে এখানে 1 এর নিচে একটা মনে মনে 1 আছে। তাহলে 1 আর 10 এর লসাগু কত হলো? 10 হলো। তো এই যে 1 এর নিচে যে 1 আছে 1 দিয়ে 10 কে ভাগ করলে 10 একে 10 পেলাম। আবার 10 দিয়ে 1 কে গুণ করলে 10 একে 10। এই বিয়োগ চিহ্ন এই বিয়োগ চিহ্ন। 10 দিয়ে আবার 10 কে ভাগ করলে কত হবে? 1 হবে। 1 দিয়ে এই যে উপরে যে 9 আছে 9 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে 1 দিয়ে 9 দিয়ে গুণ করলে 9 একে 9 আমরা এখানে 9 লিখলাম। তাহলে 10 থেকে 9 গেলে রইল কত? 1। আর নিচে যে 10 আছে সেটাই থাকবে। ওকে, তার পরবর্তী অংশে দেখো বলছে সে অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল। তো প্রশ্ন মতে 10 ভাগের যে 1 অংশ এটা হচ্ছে তার অবশিষ্ট অংশ। ঠিক আছে, তো এত অংশ সমান কত কিলোমিটার? 2 কিলোমিটার। তো 1 অংশ বা সম্পূর্ণ অংশ সমান কি হবে? আমরা 2 গুণন 10 লিখব। ঠিক আছে, অর্থাৎ আর গুণ করব। ঠিক আছে, এটা নিচে কত আছে? একটা 1 আছে। ঠিক আছে, এটা নিচে 1 আছে। তাহলে 1 কে 1 আর 10 দিয়ে 2 কে গুণ করলে 10 দোকানে কত? 20 কিলোমিটার। সুতরাং নির্ণয় দূরত্ব হবে 20 কিলোমিটার। ওকে, তো পরবর্তী অংশটা দেখো। পরবর্তী অংশ গতে কি বলেছিল? যে গতে বলেছে জাবেদ রিকশায় এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে? রিকশা এবং সাইকেল। দেখো, রিকশায় গেল কত? 10 ভাগের 3 আর সাইকেলে গেল 5 ভাগের 2 অংশ। এখন বলছে যে রিকশা এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে? সময় ব্যয় করতে বলছে। ঠিক আছে, তাহলে চলো আমরা ব নম্বর অঙ্কটা করি। আমরা এখানে লিখবো দেখো, গ অংশ হতে প্রাপ্ত মোট পথের দূরত্ব কত পেয়েছি? আমরা 20 কিলোমিটার পেয়েছি। তা জাবিদ রিকশায় যায় কত কিলোমিটার? 20 কিলোমিটারের 10 ভাগের 3। কারণ জাবিদ কত অংশে গেছে? মোট রাস্তার 10 ভাগের 3 অংশ সে রিকশায় গেছে। তো মোট দূরত্ব হলো কত? 20 কিলোমিটার। এর 10 ভাগের 3 অংশ। অর্থাৎ এর মানে হচ্ছে গুণ। তো আমরা লিখবো 20 গুণন 10 ভাগের 3 কিলোমিটার। এখন কাটাকাটি করেছি, এই শূন্য আর এই শূন্য যদি কাটি তাহলে উপরে কত রইল? 3 দোকানে 6, অর্থাৎ 6 কিলোমিটার। ঠিক একইভাবে পরের অংশটা লিখো, যাবে সাইকেলে গেল 20 কিলোমিটারের 5 ভাগের 2 অংশ সাইকেলে গেছে। ঠিক আছে, এর মানে হচ্ছে কি গুণ, আর কিলোমিটারটাকে আমরা শেষে নিয়ে নিব। তার মানে 20 গুণন 5 ভাগের 2। এখন আমরা 5 দিয়ে যদি এই 20 কে কাটি তাহলে কত হবে? 4 5 20 হবে। ওকে, তাহলে 4 দোকানে কত? 8। এই 8 কিলোমিটার আমরা লিখেছি। দেখো, জাবেদ রিকশা এবং সাইকেলে মোট কত কিলোমিটার গেল? এখানে গেছে 6 কিলোমিটার, এখানে গেছে 8 কিলোমিটার, অর্থাৎ 6 যোগ 8 14 কিলোমিটার সে রিকশা এবং সাইকেলে গেল। আচ্ছা, এখানে আবার দেওয়া ছিল কি 1 কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। তা আমরা লিখবো 1 কিলোমিটার পথ যেতে সময় লাগে 5 কিলোমিটার। তা ওরা গেছে 14 কিলোমিটার পথ। সুতরাং 14 কিলোমিটার পথ যেতে সময় লাগবে কি? আরো বেশি সময় লাগবে। বেশি হলে গুণ করতে হবে। তাহলে 14 কে আমরা 5 দিয়ে গুণ করেছি, কত পেয়েছি? 70 মিনিট পেয়েছি। ওকে, 70 মিনিট সময় লেগেছে। এখানে আরেকটু কাজ হচ্ছে, দেখো 70 মিনিট মানে হচ্ছে কি, এটাকে আমাদের মিনিটটাকে ঘন্টায় নিতে হবে। ঠিক আছে, ঘন্টায় নিলে এটাকে আমরা 70 মিনিটকে আমরা 60 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 60 দিয়ে ভাগ করলে এটা কি হয়ে যাবে? ঘন্টা হয়ে যাবে। এখন যেহেতু 70 বড় 60 ছোট, তার মানে কি দেখো এখানে কত পেয়েছি? 1 ঘন্টা 1 সমস্ত 6 ভাগের 1। কিভাবে পেয়েছে এটা একটু দেখে নিই। দেখো,
একটু জটিল মনে হতে পারে, কিন্তু জটিল না। 60 দিয়ে ভাগ করেছি কারণ এটাকে আমরা ঘন্টায় নিয়েছি। তাহলে এখানে দেখো 60 কে কত পেলাম, 60 পেলাম। ঠিক আছে, আমরা 60 কে 60 দিলাম। তা নিচে রইল কত, 10 রইল। ওকে, এখানে আমরা 10 দিলাম। তাহলে দেখো এই যে এক হচ্ছে ঘন্টা, এক কি ঘন্টা, আমরা এখানে 1 ঘন্টা লিখলাম। আর এখানে আছে কত, 1 ঘন্টার এই 60 যাবে নিচে। আমি আরেকটা লাইন বাড়ায় দেখি, তাহলে তোমার জন্য সহজ হবে। দেখো এটা সমস্ত লিখলে কিভাবে লিখবো, 1 সমস্ত 60 ভাগে কত, 10। ঠিক আছে, 60 ভাগে 10, এটাকে আমি সমস্ত লিখলাম। তাহলে এক হচ্ছে ঘন্টা, আর এই যে 10 এটা হচ্ছে 60 ভাগে 10। এখানে এই শূন্য আর এই শূন্য যদি কাটি তাহলে কত হলো, 6 ভাগের 1। দেখো এই যে 1 ঘন্টা 15টা লিখলাম, আর বাকি হলো 6 ভাগের 1, যোগ চিহ্ন দিয়ে 6 ভাগের 1 ঘন্টা লিখলাম। এখানে আরেকটু কাজ আছে, দেখো 6 ভাগের 1 এটা কি ঘন্টা, এখানে ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা লিখলাম। তো 6 ভাগের 1 ঘন্টাকে আমাদের মিনিটে নিতে হবে। ঘন্টাকে যখন মিনিটে নিব তখন 60 দিয়ে কি করব, গুণ করব, কারণ আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। ঘন্টা হচ্ছে কি বড়, ঠিক আছে, মিনিট হচ্ছে ছোট। ঠিক আছে, এখন ঘন্টাটাকে যদি আমরা মিনিটে নেই, 6 ভাগের 1 কে যদি মিনিটে নেই, এটাকে আমরা 60 দিয়ে গুণ করবো। দেখো 60 দিয়ে গুণ করেছি, গুণ করে কাটাকাটি করি, দেখো 6 দিয়ে 60 কে গুণ করলে কত, 6 10 60, এখানে আমরা 10 লিখলাম। ঠিক আছে, তো 10 কে কত, 10, এই যে 10 এটা হলো মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট। সুতরাং জাবেদ রিকশায় ও সাইকেলে মোট 1 ঘন্টা 10 মিনিট সময় ব্যয় করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।